মাসে ১৫০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে প্রতি মাসে সাধারণ মানুষের পকেট থেকে এই বিশাল অঙ্কের টাকা লুটে নিচ্ছে শক্তিশালী সিন্ডিকেট। সরকারের নির্ধারিত দাম যেখানে ১৩০৬ টাকা, সেখানে ভোক্তাদের গুনতে হচ্ছে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। এ যেন সাধারণ মানুষের পকেট কাটার এক মহোৎসব। ডিলার আর খুচরা বিক্রেতারা বলছেন গ্যাস নেই, কিন্তু বেশি টাকা দিলে জাদুর মতো বেরিয়ে আসছে সিলিন্ডার। প্রতিদিন প্রায় ৫,০০০ টন গ্যাসের চাহিদা মেটাতে ৪ লাখেরও বেশি সিলিন্ডার লাগে। সিলিন্ডার প্রতি গড়ে ১২০০ টাকা অতিরিক্ত ধরলে প্রতিদিন লুটে নেওয়া হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে এই সংকট পুরোপুরি সাজানো। আমদানিকারক থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীরা এর নেপথ্যে। প্রশ্ন উঠেছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির ভূমিকা নিয়েও। তারা দাম নির্ধারণ করে দিয়েই দায় সারছেন, কিন্তু মাঠ পর্যায়ে সেই দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখার কেউ নেই। এই লুটপাটের চাপে পিষ্ট হয়ে মানুষ এখন বিকল্প খুঁজছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো এলপিজি ছেড়ে ঝুঁকছে ইলেকট্রিক চুলার দিকে। অনেকে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন কেরোসিনের চুলায়। যারা কেবল গ্যাসের ওপর নির্ভরশীল, তাদের নাভিশ্বাস উঠছে প্রতিদিনের রান্নায়। নীতি নির্ধারকরা বলছেন রোজার আগেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাজারের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। খুচরা বিক্রেতাদের আশঙ্কা, ঈদের আগে এই সংকট কাটার কোনো লক্ষণ নেই। অর্থাৎ লুটপাটের এই খেলা চলবে আরও কিছুদিন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।